আসসালামু আলাইকুম সবাইকে। এই যে সুন্দর মতো বেঁচে আছি, এটাই কেন জানি মনে হয় বার্থডে সবচেয়ে বড় গিফট। প্রতি বছর বার্থডে পালন করি, একটি করে বছর চলে যায়। তো সবাই বলে, আমি বলে অনেক শৌখিন। আমি নিজেও স্বীকার করি, এই শৌখিনতা আমার আব্বু আম্মুর কাছ থেকে আমি পেয়েছি। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। বন্ধের আগের দিন ছিল, আর বন্ধ পেলে আমি আর মহসিন আমাদের পছন্দের যে সিরিজগুলো আমরা দুজন মিলে একসাথে দেখি সেগুলো দেখার চেষ্টা করি। মুড়ি মাখা খেতে খেতে বারান্দার দিকে তাকিয়ে দেখলাম আকাশের রংটা এত সুন্দর লাগছিল। আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম। এই নতুন বাসায় ওঠার পরে আকাশের এক এক সময় এক এক রং দেখি। আগের বাসার কথা আমার বেশ মনে পড়ে। তখন আমার বারান্দা দিয়ে আমি শুধু গাছ দেখতে পেতাম, আর এখন দেখি আকাশ। আমি কিছু পার্সেল আনিয়েছিলাম, মানে প্রোডাক্ট আনিয়েছিলাম, যেগুলো হচ্ছে আমার বিজনেস পেজ প্রোডাক্ট গ্যালারির কিছু প্রোডাক্ট আমি আনিয়েছি। সেগুলোর মধ্যে আমি আমার নিজের জন্য একটি মাইসেলার ওয়াটার নিয়েছি। আমি মেনলি গার্নিয়ারের মাইসেলার ওয়াটারটা ইউজ করি। নর্মালি দেখা যায় ক্লিনজিং অয়েল ইউজ করি। মাইসেলার ওয়াটার আগে প্রচুর ইউজ করতাম, এখন কমিয়ে দিয়েছি। কিন্তু যদি কোথাও ঘুরতে যাই, কোনো ভ্যাকেশনে যাই, তখন আমি আসলে মাইসেলার ওয়াটার ক্যারি করি। তো এবার ভাবলাম যে এই মাইসেলার ওয়াটারটা ইউজ করে দেখি এটা কেমন। এই হেয়ার ওয়াক্স স্টিকটা আমার ইউজ করার বেশ ইচ্ছা ছিল। আমি অনেকবার অনেক জায়গায় কিনি, এসব করতে করতে পরে ভাবলাম যে আনিয়ে ফেলি। তো যাদের বেবি হেয়ার আছে, অনেক সময় হয় না যে চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, তখন সেট করার জন্য এটা বেশ কাজে দিবে। তো আমি এটা এখনও ইউজ করিনি, ইউজ করার পর আপনাদেরকে বলতে পারবো যে এটা আসলে কেমন কাজে দেয়। আর এই বেবি পাউডার ব্র্যান্ডের এই মাইসেলার ওয়াটারটা দেখি ইউজ করে কেমন। আমি আগে এই ব্র্যান্ডের আনিনি এবং কোথা থেকে আমি কিনিও নি। তো এরপর আমি খুব আয়েশ করে নুডলস বানালাম, একদম পরিবেশন করলাম মহসিনের সামনে। সন্ধ্যাবেলার সময় খাওয়া দাওয়া করব, সেই সাথে আমার বড় বোনের থেকে আমি একটি রেসিপি নিয়েছি। আমি খাসির মাংস রান্না করব। আগে আমি খাসির মাংস রান্না করতে পারতাম না, এখন আপুর থেকে রেসিপিটা নেওয়ার পর থেকে আমি এখন ইজিলি এইভাবে মাংসটা রান্না করতে পারি, বেশ মজাই হয়। রাতের বেলা দেখুন বর্ষাকালে চাঁদ দেখা যাচ্ছে, আর পরের দিন শুরু হয়ে গেল কি বৃষ্টি। কি যে বলবো, এখন বর্ষাকাল এত দিন ধরে চলছেই তো চলছে। তো এরপর সকালবেলা নাস্তার টাইম, আর একটি সিরিজ দেখছি। আমরা না 2-3টা সিরিজ একসাথে দেখছি, মানে একটা রেখে আরেকটা, আরেকটা রেখে আরেকটা, এভাবে চলছে আমাদের অবস্থা। তো রেডি হয়ে গেলাম একদম দুপুরের পরপর। আজকে যাব একটু শপিংয়ে। বলেছি না শৌখিনতার কথা, আমার কোথাও যাওয়ার ব্যাপার স্যাপার শুরু হলে তখন মনে হয় যে আমার কিছুই নেই। তখন আসলে আমার অনেক কিছু ম্যাচিং করে পড়তে ইচ্ছে করে। ভ্যাকেশনে যাচ্ছি, মন মতো সাজবো গুজবো, এই ব্যাপারগুলো তো আমাদের একটি অন্যরকম ভালো লাগা। আমার মতো কে কে আছেন বলুন তো, যে সব কিছু একটু পরিপাটিভাবে নিজেকে রাখা, একটু কোথাও ঘুরতে গেলে একটু ভালো মতো করে ড্রেস আপ ক্যারি করা আমার কাছে বেশ ভালো লাগে। আমি যেমন আমার বাসাকে সাজাতে অনেক বেশি পছন্দ করি, সেভাবে আমি আমার নিজেকে সাজিয়ে রাখতেও অনেক পছন্দ করি। আর আমার হাজবেন্ড হয়েছে তার উল্টো, তাকে ধরে বেঁধে শপিং মলে নিয়ে যেতে হয়। যদিও সে আমাকে কিনতে বারণ করে না, কিন্তু সে নিজের কেনাকাটার বেলায় বড়ই উদাসীন। আসলে এতই বেশি সাদামাটা। আলহামদুলিল্লাহ আমার পার্টনার আমাকে অনেক বেশি সাপোর্ট করে। তো আমরা মেট্রোতে করে যাচ্ছি এবং আমরা যাব হচ্ছে ধানমন্ডিতে। অনেক দিন পর যাব সীমান্ত স্কোয়ারে। তো সীমান্ত স্কোয়ারে যাব মেট্রোতে, কিভাবে যাব? আমার কাছে মনে হয় কি ধানমন্ডিতে যাওয়ার জন্য মেট্রোর লাইনটা দিলে ভালো হতো। আপনাদের কার কার এমন মনে হয় বলুন তো। সেদিন একটু দুষ্টুমি করছিলাম, মেট্রোর এই 5 মিনিট সময় অপেক্ষা করতে এখন কেন জানি ভালো লাগে না, মনে হয় কি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এরপর আমরা শাহবাগে নামলাম, সেখানে একটি চায়ের দোকানে আমরা চা পান করলাম। আগে এই এরিয়াতে আমরা অনেক বেশি আড্ডা দিতাম। তো কিছু স্মৃতিচারণ করলাম, রিক্সা নিয়ে নিলাম। এরপর আমরা পৌঁছে গেলাম একদম সীমান্ত স্কোয়ারে। এখন এই মার্কেটটাতে আমার তেমন আশাই হয় না। যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন এই মার্কেটগুলোই ছিল যেন চলতি পথে যাওয়া আসার একটি রাস্তা এমন। তো এখন মার্কেট জুড়ে অনলাইন পেজগুলো দখল করে নিয়েছে। অনলাইনে অর্ডার করতে না পারলেও আপনি মার্কেটে গেলে কোনো না কোনো পেজের আউটলেট দেখতেই পাবেন। তো সেই দিন গেলাম,
পুরো মার্কেট জুড়ে আমি দেখতে পাচ্ছি যে অনলাইনের পেজগুলোর সব আউটলেট। তো ভালোই লাগলো ব্যাপারটা। এর মধ্যে আমার ফোন কভার চেঞ্জের দরকার ছিল, সেটাও আমি সেরে নিলাম। আর মার্কেটটি এখন এত বড় হয়ে গিয়েছে, আমি আসলে অনেকদিন পরে গিয়েছিলাম, তো আসলে অনলাইনে শপিং করতে করতে অভ্যেসটা খারাপ হয়ে গিয়েছে। দেখা যায় এখন মার্কেটে এসে ঘুরে ফিরে কেনাকাটা করার ব্যাপারটা খুব কমে গিয়েছে। ওই যে ঘুরে ফিরে তো সব অনলাইন পেজগুলোর আউটলেটই তো এখানে। তো আমি এসেছি প্রেশাস ফ্যাশন নামের পেজের আউটলেটে। আমার একটি ক্লিপ এতই বেশি পছন্দ হয়েছে এবং আপু বলল এই ক্লিপটি তারা অনলাইনে ডেলিভারি দিবে না, কারণ তাদের অনেকগুলো ড্যামেজ হয়ে গিয়েছে এবং আউটলেটে এসে নিয়ে যেতে হবে। আর আমার সেই ক্লিপটিই লাগবে। তো ভাবলাম যে মার্কেটে একটু ঘোরাও হয়ে যাবে আর তাদের কালেকশনগুলো দেখে নিতে পারবো। তো ভ্যাকেশনের অনেক কিছু দেখলাম, ড্রেস অনেক কিছু ছিল, ভালোই লেগেছে। এর মধ্যে ক্ষুধা লেগে গিয়েছে, আর শপিং মলে গেলে হচ্ছে কি খাবো এরকম একটা ব্যাপার তো চলতেই থাকে। তো আমরা মোমো নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে পেট তো ভরেনি, এরপর আমরা চলে গেলাম স্টারে এবং সেখানে গিয়ে পেট ভরে খেলাম আলহামদুলিল্লাহ। এরপর মজার চা পান করলাম। সবাই ভালো থাকবেন, কেমন লাগলো জানাবেন।